পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। যখন আমরা প্রভু যিশুর শিষ্য হওয়ার সিদ্ধান্ত নিই এবং তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে চাই, তখন বিরোধিতা আসবেই। কখনো তা আসবে সমাজ থেকে, কখনো বন্ধুদের কাছ থেকে, আবার সবচেয়ে কষ্টরভাবে পরিবারের মধ্য থেকেই। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জানুয়ারি মাসের 24 তারিখ শনিবার, আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 3 অধ্যায় 20 থেকে 21 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন বাড়ি ফিরে এলেন। সেখানে আবার এমন ভিড় জমে গেল যে তার পক্ষে ও তার শিষ্যদের পক্ষে খাওয়া দাওয়া করাও অসম্ভব হয়ে উঠল। এই খবর পেয়ে তার আত্মীয় স্বজনেরা তাকে ধরে আনতে গেলেন। তারা বলছিলেন, ওর এখন আর মাথার ঠিক নেই। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমাদের ঘরে, আমাদের পরিবারে কি সত্যিই প্রভু যিশুর সম্মানিত? আমরা কি তাকে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ স্থান দিই? আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমাদের সামনে একটি কঠিন কিন্তু বাস্তব সত্য তুলে ধরে। যিশুর বিরোধিতা শুধু বাইরের লোকদের কাছ থেকেই আসেনি, এসেছে তার নিজেদের আত্মীয় স্বজনদের কাছ থেকে। যিশু একদিন বলেছিলেন, একজন মানুষের শত্রু হবে তার নিজের পরিবারের লোকেরা। মতি 10:36। মার্ক রচিত মঙ্গল সমাচারে আমরা শুনি, যিশু যখন তার প্রকাশ্য কার্য শুরু করলেন এবং ঘরে ফিরে এলেন, তখন তার আত্মীয় স্বজনরা তাকে ধরে নিয়ে যেতে এলো, কারণ তারা বলছিল ওর এখন আর মাথার ঠিক নেই। মার্ক 3:21। যিশু সম্ভবত জেরুসালেমের ধর্মীয় নেতাদের কাছ থেকে বিরোধিতা আশা করেছিলেন, কিন্তু নিজের পরিবারে, নিজের আপনজনদের কাছ থেকে এমন বিরোধিতা পাবে তিনি তা ভাবতে পারেননি। আর এর জন্য নিঃসন্দেহে তিনি বেশি কষ্ট পেয়েছিলেন। নাজারেতের একজন সাধারণ কাঠমিস্ত্রি কিভাবে তার নিরাপদ পেশা ও শান্ত পারিবারিক জীবন ছেড়ে একজন ঘুরে বেড়ানো উপদেশক হয়ে উঠতে পারে, এই কথা তার আত্মীয় স্বজনদের কাছে অভাবনীয় ছিল। তাদের দৃষ্টিতে যিশু এক নিরাপদ, সম্মানজনক জীবন ত্যাগ করে এক অনিশ্চিন্ত পথে পা বাড়িয়েছে। জনতার ভিড় এত ব্যস্ত যে তার খাওয়াও সময় নেই। তাই তারা ভেবেছিল যিশু নিশ্চয় পাগল হয়ে গেছেন বা ধর্মীয় উন্মাদনায় ভুগছেন। কিন্তু এটি ছিল একেবারেই মানুষের ভুল দৃষ্টিভঙ্গি। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, যা মানুষের চোখে উন্মাদনা, ঈশ্বরের চোখে তা ছিল দিব্য প্রজ্ঞা। যিশু তার চিরন্তর মহিমা ছেড়ে মানব রূপ ধারণ করলেন। এটি কি তার উন্মাদনা? না, মোটেই না, বরং এটি ছিল তার নম্রতা। তিনি মানুষের পাপের জন্য শাস্তি না দিয়ে মানুষকে উদ্ধার করলেন। এটি কি তার উন্মাদনা? না, এটি ছিল তার ভালোবাসা। তিনি প্রত্যাঘাত হলেন, তবু ভালো কাজ করে গেলেন। এটি কি ছিল তার উন্মাদনা? না, এটি ছিল তার করুণা। তিনি ক্রুশবিদ্ধ হলেন, তবু তার হত্যাকারীদের ক্ষমা করলেন। এটি কি তার পাগলামি? না, এটি ছিল তার দয়া। আমরা অবিশ্বস্ত হলেও ঈশ্বর চিরন্তর বিশ্বস্ত থাকেন। এটি কি তার উন্মাদনা? না, এটি হলো তার বিশ্বাসযোগ্যতা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, মানুষের দৃষ্টিতে এই সবই হয়তো পাগলামি বলে মনে হয়, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে এগুলো তার মহত্ব ও মঙ্গল। যেমন সাধু পল বলেন, ঈশ্বরের তথাকথিত মূর্খতা মানুষের প্রজ্ঞার চেয়েও অধিক প্রজ্ঞাময়।
প্রথম করিন্থীয় 1:25। যিশু ভালো কাজ করলেন, তবু তাকে এমন অপবাদ শুনতে হলো। এটাই জীবনের বাস্তবতা। আমরা যাই করি না কেন, মানুষ আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিচার করবেন। কিন্তু মনে রাখতে হবে, কারো বিচার করা সেই ব্যক্তিকে নয়, বরং আমাদের নিজেকেই প্রকাশ করে। অনেক সময় আমরা যখন অন্যকে বুঝতে পারি না, তখন সমালোচনা করি, মন্তব্য করি, এমনকি বলেও ফেলি সে পাগল হয়ে গেছে। কিন্তু কাউকে পাগল বললে সে পাগল হয়ে যায় না, বরং আমরা নিজেরাই নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। যখন আমরা প্রভু যিশুর শিষ্য হওয়ার সিদ্ধান্ত নেই এবং তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে চাই, তখন বিরোধিতা আসবেই। কখনো তা আসবে সমাজ থেকে, কখনো বন্ধু বান্ধবদের কাছ থেকে, আবার কখনো নিজেদের পরিবারের মানুষদের কাছ থেকে। তবু যিশুর মতো আমাদেরও অনুগ্রহ, ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে পিতার ইচ্ছা পূরণ করে যেতে হবে। আজ আমাদের নিজেদের জিজ্ঞাসা করা প্রয়োজন, আমি কি সত্যিই যিশুকে অনুসরণ করতে প্রস্তুত, এমনকি অন্যরা বিরোধিতা করলেও? এসো আমরা নিজেদের প্রশ্ন করি, আমার ঘরে, আমার জীবনে, আমার সিদ্ধান্তে কি যিশুকে আমি প্রথম স্থান দিচ্ছি? প্রভু পরমেশ্বর তিনি ভালোবেসে আমাদের প্রত্যেককে আহ্বান করেছেন, মানুষকে ক্ষতি করার জন্য নয়, বরং যিশুর মতো করে মানুষকে ভালোবাসতে। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু যিশু, আমাদের সর্বদা তোমাকে প্রথম স্থান দিতে সাহায্য করো। তোমার ইচ্ছা পূরণে যেন আমি আনন্দ খুঁজে পাই। বিরোধিতা ও কষ্টের মাঝেও তোমার ভালোবাসা ও দয়া আমাদের মধ্যে বৃদ্ধি পাক। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।